8 নম্বর রব্বুল আলামিন শেষবারে বললেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের ময়দানে বিচার হয়ে যাওয়ার পরে রব্বুল আলামিন যখন জান্নাত আর জাহান্নামে বান্দাদেরকে পাঠিয়ে দেবেন, জান্নাত আর জাহান্নামের মিডিলে গ্লাস থাকবে। কি থাকবে? কাঁচ থাকবে। বহু বর্ণনায় বহু রকম এসেছে। একটা পার্টিশন দেওয়া হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ওই জান্নাত থেকে জান্নাতবাসীরা জাহান্নামওয়ালাদের জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, যারা জাহান্নামে আছে। যারা কোথায় আছে? জাহান্নামে যারা জ্বলছে। জান্নাত থেকে জান্নাতবাসীরা জাহান্নামওয়ালাদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমাদেরকে জাহান্নামে নেওয়া হলো? তোমাদের কোন গুনার কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হলো বলো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেই সময় ওই জাহান্নাম থেকে জাহান্নামের উত্তর দেবে লাম নাকু মিনাল মুসাল্লিন, ও ভাই আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে প্রথমত জাহান্নাম থেকে একটা উত্তর ভেসে আসবে। জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার মূল কারণ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। একটা কথা নিজের মাথায়ও রাখো, যে মানুষটা সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে তারও দিন কেটে যাচ্ছে, আর যে মানুষটা নামাজ 1 ওয়াক্তও পড়ছে না তারও দিন কেটে যাচ্ছে। তাহলে আমি নামাজি ওয়ালাদের মধ্যে হই না, আমার তো দিনটাও কাটবে সুন্দরভাবে। আর তুমি যে রিজিক নিয়ে টেনশন করছো, চিন্তায় মেতে আছো, আল্লাহ বলে বান্দা ওয়া খালাকনাকুম ওয়া রাযাকনাকুম, ও বান্দা তোমার সৃষ্টি করেছি আমি, তোমার রুজির দায়িত্ব নিয়েছি আমি। তুমি নামাজ পড়লে প্রথম পুরস্কার তোমার হবে রুজি, টাকা পয়সা, অর্থ। কি বলেন? তাই না? যদি এটা মিথ্যা হতো, ভুল হতো, তাহলে কোটি কোটি টাকাওয়ালা জ্ঞানী মানুষ তারা এই নামাজ ছেড়ে দিতেন। বরং সবাই নামাজ পড়ছে, আমি কোন চালাক নামাজ থেকে দূরে আছি। ওই জন্য রব্বুল আলামিন প্রথম তাদের উত্তর এটা শুনিয়ে দেবেন। তারা বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। 2 নাম্বার কিছু মানুষ উত্তর দেবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা গরিবদের খানা দিতাম না। অনেক টাকাওয়ালা এমন আছে যারা জাহান্নামে যাবে, তাদেরকে জিজ্ঞাসা করবে ভাই তুমি তো নামাজ পড়তে, নামাজি ছিলে, হাজী সাহেব ছিলে, আলেম ছিলে, মুফতি ছিলে, কিন্তু তুমি এত সুন্দর মানুষ পৃথিবীর জমিনে, তুমি আজকের কেন জাহান্নামের মধ্যে আছো? তখন সে বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আল্লাহ তাআলা আমার যে সম্পদ দিয়েছিলেন আমি সেই সম্পদ নিয়ে মিসকিনদের দিকে তাকাইনি। আমি বিল্ডিংয়ের পর বিল্ডিং বানিয়েছি, ব্যবসার পর ব্যবসা খুলেছি, গাড়ির পর গাড়ি কিনেছি, কিন্তু পাড়ার গরিব মানুষটার থাকার জায়গা নেই, আমি সেদিকে তাকাইনি। 3 নাম্বার কিছু মানুষকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন? তারা বলবে ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন, তারা বলবে আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় মেতে থাকতাম। তার মানে মানুষের পিছনে যারা কথা বলে, চায়ের দোকানে বসে, বেঞ্চিতে বসে, কোনো আড্ডাখানায় বসে, পার্টি অফিসে বসে, দোকানে বসে, বাড়িতে বসে, মিটিং রুমে বসে অন্যের কথা খুলে দিল, অন্যের নামে গীবত করা শুরু করলো। আল্লাহ তাআলা 2টো ফারিস্তা এখানে সেট করেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই 2জন সিসিটিভিওয়ালা ক্যামেরাম্যান ফারিস্তা, এরা তোমার সব কিছু নোট করেছে। কিয়ামতের মাঠে খুলে দেবে আর বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকের তোমার আমলনামা তুমি পড়ো, তোমার জন্য এটা যথেষ্ট। সেদিন পড়ে দেখবে হায় রে, ওর চায়ের দোকানে বসে তার নামে তো গীবত করেছিলাম। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, সেই ছোট্ট একটা গুনাহ, বড় একটা গুনাহ, সেটাও ছাড়েনি, সব লিখে রেখেছে। তার মানে বোঝা গেল জাহান্নাম থেকে 3 রকম আওয়াজ আসবে। 1 নম্বর আওয়াজ কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, হায় হায় আমরা নামাজ পড়তাম না। মাইকে আওয়াজ চতুর্দিক থেকে ভাসত, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমরা কেয়ার করতাম না। এতিম মিসকিনদের চোখে দেখতে পেতাম, গরিব মানুষ, তাদেরকে খানা দিতাম না। ও আলেমরা বলতেন যে অন্যের পিছনে কথা বলো না, বলো না, কোরআন জানিয়েছে
তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত নিজে হাতে কেটে খাওয়া পছন্দ করো? এর থেকে আরো মারাত্মক গুনাহ অন্যের পিছনে কথা বলা, সেই গুনাহ আমি করতাম। সেদিন ওই জাহান্নাম থেকে 3 রকম আওয়াজ ভেসে আসবে, কিছুই আর করার থাকবে না। ওই জন্য আজকের একটা কথা বলি, যারা নামাজ পড়েন না, নামাজে চলে আসুন। যাদের অর্থ আছে আল্লাহর রাস্তায় দেন, গরিব এতিম মিসকিনদের সহায়ক হন। 3 নাম্বার, অন্যের পিছনে কথা ছেড়ে দেন। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন, বহু কিছু আপনি আমল করেছেন। আপনি হজ করেছেন, আপনি 4 তলা মাদ্রাসা বানিয়েছেন, বিশাল আমল, অনেক কিছু আপনার আমল আছে। কিয়ামতের মাঠে আপনি ভাবছেন যে আমি কিয়ামতের মাঠে উঠে আমি আগে আমার মাদ্রাসা যেটা করে দিয়েছি 4 তলা বিল্ডিং, সেই নেকিটা আগে নেব। কিয়ামতের মাঠে ওটা হবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন কিয়ামতের মাঠে প্রথম যে আমলটার হিসাব হবে, সে আমলটার নাম হলো নামাজ। কি? নামাজ। ওজন্য একটা কথা বলি, আমরা যারা এখনো নামাজ পড়ি না, যত যাই হোক, আজান হয়ে গেলে মনটা নরম করে, টুপি কাছে না থাকুক, মসজিদে এসে একটা টুপি নিয়ে, ইমাম সাহেবের কাছ থেকে একটা টুপি নিয়ে উজু করে নামাজে দাঁড়িয়ে যাও। ইনশাআল্লাহ তোমার জীবনের অর্থনৈতিক পরিকাঠামো প্রথমেই ঘুরবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিসের আলোচনা শোনা বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।